এটা তো হিন্দুদের বাচ্চা। তিলক না করলে পুজো হয় না, দান হয় না, যজ্ঞ হয় না। যদি আপনার মনে হয় আমার মধ্যে তিলক না করবেন, তাহলে হাতের মধ্যে জল নিয়ে জল তিলক করতে পারেন, এরকম করে জল তিলক করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তিলকের অনেক ব্যাখ্যা আছে, সবকিছু একটু ছুঁয়ে গেলাম মাত্র। হঠাৎ কৃষ্ণের সঙ্গে সুদামার যখন মিলন হলো, সুদামা বল ভাই, সুদামা এইদিকে আয়, বল বল তুই আমাকে কেমন ভালোবাসিস? পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসি। আমার মাথায় হাতে হাত দিয়ে কথা দিলাম, পৃথিবীর সব চাইতে আমি যা বলবো তুই তাই করবি। হ্যাঁ, আমি তোর জন্য প্রাণ দিতে পারতো, প্রাণ দিতে পারতো বলে। হ্যাঁ, তুই আমার জন্য প্রাণ দিবি? মাথায় হাত দিয়ে বলে হ্যাঁ। সুদামা, যদি বললি তুই আমার জন্য প্রাণ দিবি, তবে একটা কাজ কর। সকালবেলায় গুরুমা নারকেলের নাড়ু করেছে, আমায় দেয় নাই, ঠিক থেকে জল পড়ছিল গড়গড় করে। আমার খুব ইচ্ছা হয়েছে একটা নাড়ু খাবো। তুই একটা নাড়ু চুরি করতে পারবি? না না, আমি নাড়ু চুরি করতে পারবো না। তুই যে কিছুক্ষণ আগে বললি আমি যা বলবো তুই তাই করবি। না না, আমি নাড়ু চুরি করতে পারবো না। নাড়ু চুরি করে খেতে হয়নি, মায়ের বাড়ি যাবো, মায়ের কাছ থেকে তৈরি করে নেই, তোকে তো আমি চুরি করতে। তুই যে কিছুক্ষণ আগে বললি আমার যদি প্রাণ দিবি। যদি গুরুমা ধরে ফেলে তাহলে কি হবে? ওরে গুরুমা যে স্নান করতে গেছে রে, গুরু বাবা কোথায়? বলছে ও তো পুজো করছে গুরু বাবা, কোনো চিন্তা নেই। আর আমি যেখানে পাহারা থাকি সেখানে চুরি হওয়ার কোনো ভয়ই থাকে না। আরে আমি রইলাম তো, ধরা পড়াবো আমি আর সাধু সাজাবো আমি। সুদামা বললো তোর উপর আমার বিশ্বাস আছে, খুব বিশ্বাস, তুই নিশ্চয়ই কিছু করতে পারবি আমার জন্য। হ্যাঁ রে, তুই যা না। সুদামা বাড়ির ভেতরে ঢুকেছে, একটা করে নাড়ু আনছে। কৃষ্ণ বলছে আরেকটা দে, আরেকটা দে, আরেকটা দে। 5 বার নাড়ু যখন আনা হয়েছে, গুরুমা স্নান করেছে বসে চিৎকার করে তখন কৃষ্ণ বলছে গুরুমা তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, দেখো তাকিয়ে দেখো। ছেলে বলে ভালোবেসে তার কাজ দেখো। তোমার সব নাড়ু চুরি করে নি, ওই ছেলে তোমার সঙ্গে বেইমানি করেছে, তোমার নাড়ু চুরি করেছে। গুরুমা ছুটে গিয়ে বললো কত ভাগা কোথাকার, তুই আমার নাড়ু চুরি করলি? তোকে প্রথম দেখার পর আমার ছেলের মতো তোকে ভালোবেসেছিলাম, তুই আমার নাড়ু, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। গুরুদেব ছুটে এসে বললো কি হয়েছে? সুদামা নাড়ু চুরি করেছিস? না না না, আমার সুদামা নাড়ু চুরি করতে পারে না। আমি জানি নিশ্চয়ই কারো পরজনাই করেছে। কৃষ্ণ সুদামাকে ইশারা করে বলছে আমাকে দেখিয়ে দে, আমাকে। কৃষ্ণ প্রমোদে সুদামা প্রমোদ তাকাচ্ছে না, এই দিকে তাকা, এই দিকে তাকা, বলে কি আমার নাম বল, আমার নাম বল। বল সুদামা। গুরুদেব বলছে তুই চুরি করেছিস জন্য? হ্যাঁ। আমার পায়ে হাত দিয়ে কথা দে। কৃষ্ণ বলছে আরে এই দিকে তাকা, আমার কথা বল। তুমি কি বলছে না, কি বললো দেখুন। কৃষ্ণ বলছে কানে কানে বলছে আমার কথা বলছিস না কেন? কৃষ্ণ আর আমি যে একই, তোরা আমার মধ্যে এত বন্ধুত্ব, এত প্রেম, তোকে জানি খুব ভালোবাসি। পৃথিবীতে সব দুঃখ আমি মাথা পেতে নেব, কিন্তু তোকে আমি দুঃখ দিতে পারবো না। আমি তোকে দুঃখ দিতে পারি না বাবা। তুই যে আমার অন্তরের বন্ধু, তুই যে আমার ভালোবাসার বন্ধু। এই বলে যেই না গুরুদেবের পা টিপে ধরে বলেছে গুরুদেব আমি আমার জন্য চুরি করেছে। গুরুদেব বলল বেরিয়ে যা, বেরিয়ে যা। যেই না বলেছে বেরিয়ে যা, গুরুদেব অভিশাপ দিল, আমি তোকে অভিশাপ দিলাম সুদামা, তোর অভাব থাকবে, তুই ভিখারি হবি, তোর অভাব পূরণ হবে না, তুই বেরিয়ে যা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার
চাই না কৃষ্ণ, তবে কথা দিলাম আমার অভাব থাকবে কিন্তু আমি তোর কাছে কোনদিন ভাত পাতবো না। দেখুন, কিছু মনে করবেন না যে এখানে বসে আছেন, আসলে সময়টা এমন ভাবে চাপতে ধরেছে যে আমাকে একবারে লাস্ট পর্যায়ে পৌঁছাতে হচ্ছে। একজন ব্যক্তির একটি প্রশ্ন ছিল, এই প্রশ্ন উত্তরটা না দিলে সে আবার অখুশি হবে। আমি কীর্তন করতে আসার আগে মুহূর্তকালে একজন বাসায় গিয়ে বললেন, একটি কথা আপনার কাছে জানার আছে, একটু জানিয়ে দেবেন। আমি এই 3 ঘন্টার মধ্যে আপনাদের কি জানাবো, শুধুমাত্র একটা কথা জানি কি, উনি বলেছেন যে সরস্বতী পূজাতে বাচ্চারা পুজোর আগে পর্যন্ত কুল খায় না। কি বলছেন? কেউ বলে হ্যাঁ না, মানে সরস্বতী পূজার আগে কুল খায় না। কেন খায় না একটু বলি। আমি বলি আপনাদেরকে, মহর্ষি বেদব্যাস বলে একজন পণ্ডিত ছিলেন, তিনি একবার ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করবার সিদ্ধান্ত নিলেন। তিনি ব্রহ্মা নদীর তীরে চুপচাপ বসলেন ওই গ্রন্থ রচনা করবার জন্য। মন শান্ত হচ্ছে না, স্থির হয়ে বসে আছে, মা সরস্বতীর আরাধনা করছেন। মা সরস্বতী এলেন এবং এসে বললেন, এই দেখো একটা ফুলের বীজ তোমার মাথার সামনে, মানে যে মাটি আছে সামনে, তুমি ধ্যান করছো, মুখের সামনে যে মাটি আছে ওই মাটিতে পুঁতে দিলাম। এই ফুল বীজটা যখন আস্তে আস্তে গাছ হবে, বড় গাছ হবে, কাঁচা ফুল হবে, তারপর পাকা ফুল হবে, সেই ফুলটা পেকে যখন তোমার মাথায় পড়বে, সেদিন তোমার ব্রহ্মসূত্র রচনা সার্থক হবে। সেদিন কিন্তু সার্থক হবে, সিদ্ধান্ত তোমার শেষ। তো ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করবো বলেছি, ধ্যান করছে। হঠাৎ যেদিন বসন্ত পঞ্চমী, মানে মা সরস্বতীর দিন, সেদিন কিন্তু ফুলটা পেকে তার মাথায় পড়েছিল। সেদিন কিন্তু সাধনায় সিদ্ধিটা হয়েছিল। সেই ফুলটা কি করেছে মা? সেই ফুলটা মা সরস্বতীর চরণে দিয়ে তারপর কিন্তু ফুলটা সেবা করেছিল। ওই যে যারা পড়াশোনা করে, বুদ্ধিবিদ্যা যাদের আছে, বিদ্যা লাভ করছেন, তারা সাধনা করছে, তো মা সরস্বতীকে ফুলটা দিয়ে তারপর কিন্তু ফুলটা সেবা করতে হবে। একটা কথা বলি, সরস্বতী পুজো তিনি মায়ের কাছে শুধু বলবেন না যে আমার এই বিদ্যা অর্জন হোক, যাতে আমি পড়াশোনা করে চাকরি পাই। ভগবানের জন্য বলবেন যে আমি ভগবানের কাছে পরমার্থ বিদ্যা লাভ করতে পারি, পরমার্থ বিদ্যা অর্জন করবার জন্য। একটা কথা বলছেন না, আচার্য বলেছেন, যেখানে দোলে উৎসব হয়, দোলের সময় যেখানে ভালোবাসা, সেখানে শান্তি, যেখানে শান্তি সেখানে ভগবান। দ্যাট উইল বি টেম্পল। যেখানে শান্তি আছে সেখানে ভগবানের, যার মধ্যে শান্তি আছে তার মধ্যে ভগবান, আর যার মধ্যে অস্থিরতা আছে তার মধ্যে ভগবান কোনদিন নাই। ওই সবাই স্থির হয়ে বসে আছেন, খুব ভালো লাগছে। সুদামা কিন্তু ফিরে এলো, কোনটা একটু বাড়ানো, সুদামা কিন্তু ফিরে এলো মা। হ্যাঁ, খুব ভালো মাই। সুদামা কিন্তু ফিরে এলো, আর সুদামা ফিরে আসার পর একটা বিয়ে করলো। বিয়ে করার পর একদিন এত অভাব আরম্ভ হলো মায়েরা, তার স্ত্রী একবেলা খায় একবেলা খায় না, একটা মাত্র কাপড় পরে থাকে, ভিজে কাপড় পরে থাকে, ওই অবস্থায় শুকিয়ে নেই। একদিন বলছে, স্বামী বলে কি এত অভাব কেন? বলে কেন? যে ভগবানকে ডাকে এত অভাব কেন? আচ্ছা, কৃষ্ণ নাকি তোমার বন্ধু? বলছে হ্যাঁ। সে নাকি দ্বারকার রাজা? আরে হ্যাঁ বটে তো। এক কাজ করো না, তোমার বন্ধুর কাছে একবার যাও, বন্ধুর কাছে কিছু চেয়ে নিয়ে এসো। কৃষ্ণ তো শর্ত করেছে, আমি এত অভাবে করবো কিন্তু চাইবো না। সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বললো, বসুন্ধরাকে, শোনো বসুন্ধরা, আমি যেতে পারি তবে কিছুই চাইবো না, কারণ ভগবানের কাছে যে চাই সে অল্প পাই, আর যে চাই না সে কিছুই পাই না। সঙ্গে সঙ্গে বলছে, আমি যেতে পারি বসুন্ধরা, একটা শর্ত আছে। বলে কি? বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পরে যায় তবে কিছু নিয়ে যেতে হয়। তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। তার স্ত্রী বসুন্ধরা কেমন দেখুন মায়েরা, স্বামীর জন্য বন্ধুর কাছে যাবে বলে ভিক্ষা করতে লাগলো, গ্রামে গ্রামে চিড়ে ভিক্ষা গাইছে। কি ভিক্ষা দাও গো নগরবাসী। আমি আগেই বললাম, স্বামী স্ত্রীর সম্পর্কটা চোখ এবং হাতের মতো। চোখ কান্দবে, হাত ব্যথা পাবে, হাত ব্যথা পাবে, চোখ কান্দবে, আর হাত ব্যথা পাবে, চোখ কান্দবে, আর চোখ কান্দবে, হাতটার জন্ম ছেড়ে। স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত এবং চোখের মতো। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাওয়া মা, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাওয়া মা, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। বসুন্ধরা কি বলছে? তোমাদের ভিক্ষার দুঃখ পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দুঃখ পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দুঃখ পাবে শ্যামরা, তোমাদের
নেই, শুধু বলে দিই। ভিক্ষা করলো 4 বাড়িতে 4 মুষ্টি চিড়ে। স্বামী, চিড়ে পেলাম, গুড় পেলাম না। এত অভাব, পয়সা নেই তো কি করে গুড় দেবো, নাড়ু দিতে পারলাম না। তুমি কিছু মনে করো না, তবে এই শুকনো চিরা তোমার গামছাতে বেঁধে দিলাম। স্বামী, বন্ধুর কাছে তুমি যাও, যদি বন্ধু চিড়ের নাড়ু চাই তবে দেবে, নইলে দেবার দরকার নাই। এখন তাকান, সবাই তাকান। সুদামার কাঁধে একটা ছোট্ট গামছা দিয়ে তার মধ্যে শুকনো চিড়ে বেঁধে দিল তার স্ত্রী। স্বামী, ভালোভাবে যাও, কিছুই চাইবার দরকার নাই। অনেকদিন পর বন্ধুর কাছে যাবে, বন্ধুর সঙ্গে একবার দেখা হবে তোমার, একবার যাও, বন্ধুর কাছে যাও। মায়েরা যাচ্ছে সুদামা বন্ধুর কাছে, সবাই মাথায় কাপড়টা নেই এবং কেঁদে কেঁদে যাচ্ছে। কিভাবে যাচ্ছে দেখুন। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, কৃষ্ণের পায়ে একটা কাঁটা ফুটে গেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, সুদামা যাচ্ছে, সুদামা একটা কাঁটা ফুটে গেছে। আসতে বাবা, এত সুন্দর স্থির আসলে একজন গল্প করলে সব কথা শোনা যাবে। এত সুন্দর স্থির আসলে এক ব্যক্তি কথা বললে সমস্ত কথা তার কানে চলে যাবে। আসরটা কত পরিপূর্ণ আছে আপনি নিজেরাই বুঝতে পারছেন যিনি গল্প করছেন। কারণ আসলে যখনই আপনি গল্প করছেন হাজার হাজার মানুষের মাঝে কিন্তু আপনার কথাটা শোনা যাচ্ছে। আপনি বুঝতে পারছেন তো আসরটা কত প্রিন্ট অফ সাইলেন্ট হয়ে আছে। সবাই টাকা বেঁধে সুদামার পায়ে যখন কাঁটাটা আসছে, সুদামার পায়ে যখন কাঁটা ফুটে গেছে, মা কৃষ্ণ বসে আছে দ্বারকা সিংহাসনে। তার স্ত্রী রুক্মিণী সত্যভামা পা তাকে জল দিয়ে দিয়ে, তোমার পায়ে রক্ত হলো কি করে, তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন? কৃষ্ণ বলল, সত্যভামা রুক্মিণী বলে, কেন? ভক্ত যখন আমাকে ডাকে তার যদি কোনো আঘাত লাগে তার চাইতে বেশি আঘাত আমার অঙ্গে লাগে। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, যতটা হরিদাসের অঙ্গে লেগেছিল তার চাইতে মহাপ্রভুর অঙ্গে তার চাইতে বেশি লেগেছিল। শাস্ত্র বলছে যে ভগবানকে ডাকে সে হলো ভক্ত, আর যে ভগবানকে ডাকে এবং ভগবানের ভক্তকে ভালোবাসে সে হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। শুধুমাত্র আপনি ভগবানকে ডাকবেন তা নয়, ভগবানের যারা পারিশ্রমিক, ভগবানের যারা ভক্ত তাদেরকে ভালোবাসতে শিখুন, আপনি শ্রেষ্ঠ ভক্ত হয়ে যাবেন না। যখন সুদামা কৃষ্ণের পায়ে কাঁটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সুদামার দিকে পায়ে কাঁটা পড়েছে, সুদামা যেতে পারছে না। অনেকদিন কিছু খাই নাই তো, সামান্য খেয়েছে, কঙ্কাল দেহ হয়ে গেছে, আবার যাচ্ছে। দেখুন কিভাবে যাচ্ছে, ঘোরাতে ঘোরাতে। সবাই তাকাবেন, সবাই তাকাবেন। সুদামা তবু ছাড়ছে না যেতে। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা কাঁদ কাঁদ, কেঁদে কেঁদে দ্বারকার পথে ভিজিয়ে দে, দেখবে এক সময় কি আমার চরণ লাভ করতে পারে। যাচ্ছে কি বলে দেখুন, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা, ওই কৃষ্ণ
না সুদামাকে লোকে বলেছে, তুই ভিখারি, কোথায় যাচ্ছিস তুই? পাহারাদাররা চিৎকার করলো, কোথায় যাচ্ছ? তোমাদের রাজা সে আমার বন্ধু। আমাদের রাজা তুমি ভিখারি, আর আমাদের রাজা তুমি বন্ধু? বলছে, হ্যাঁ আমি বন্ধু। একবার বলো সুদামা এসেছি। রাজা আর পাহারাদার গিয়ে বললো, আচ্ছা আপনারা কি বন্ধু আছেন? হ্যাঁ। কি নাম জানো? সুদামা। সুদামা। সঙ্গে সঙ্গে সুদামাকে কোলে করে তুলে নিয়ে এসে কৃষ্ণ কি করলো, সিংহাসনের মধ্যে বসিয়ে দিল। যখনই বসিয়ে দিয়েছে তখন সুদামা তখন কি করেছে দেখুন, ওই চিড়ের শুকনো চিড়ে বাঁধা আছে তো, খবরদার খবরদার আমাকে বসাস না, আমি যে ভিখারি ভাই, আমাকে সিংহাসনে বসালি কেন? সুদামা, যেদিন গরু কিনে চুরি করেছিলি, আমাকে তুই যখন চুরি করেছিলি, তুই ধরা পড়েছিলি, আমি তোকে বলেছিলাম আমার কথা বল, আমার কথা বল। তুই যে সেদিন বলেছিলি আমিও যা তুইও তা, আমি যদি রাজা হই তুইও তো রাজা হবি, তুই তো রাজা। তুই বস, তুই বস, তুই সিংহাসনে বস। তুই যদি সিংহাসনে না বসিস তবে আমি তৃপ্তি পাবো না। সত্য হওয়া রুক্মিণী, জল এনে দাও, আমি আমার বন্ধুর পা দুটো ধুয়ে সুদামার পা দুটো কৃষ্ণ নিজের হাতে ধুয়ে দিয়ে বুকে নিয়ে বার কমছে। সুদামা, কি দেখছিস কানাই? তোর চোখে জল? ওই সুদামা, ভক্ত যেমন ভগবানকে ভালোবাসি, ভগবানও তো ভক্তকে সেরকম ভালো। কীর্তন কেমন জিনিস দেখুন, প্রতিটি রাত্রি, প্রতিটি সময়, প্রত্যেক দিন। আমি আগে বললাম 365 দিনের মধ্যে 300 দিন আমাদের গান হয়, এবার ঝেড়ে বলে যায় 300 দিন। 1 বছর আগে বুকিং করতে হবে। আমি প্লেনে করে বহু জায়গায় যাই। আমি কয়েকদিন আগে মালকানগিরি গিয়েছিলাম, যেখানে রামচন্দ্রের দণ্ডকারণ্য